কালো গাড়িগুলো দেখে চিনতে পারলেন? চিনতে পারলে ভালো, না পারলে আমি চিনিয়ে দিচ্ছি। ছবিতে দেখানো দুটো গাড়ির নম্বর প্লেটে একবার খেয়াল করুন। এবার দেখুন গাড়ির ভেতরে কে আছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই গাড়িগুলো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের অংশ। বিহারের সমস্তিপুর জেলার এক লোকাল কার ওয়াশ সেন্টারের মালিক ভিডিওটি রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তখন থেকেই শুরু হয়েছে বড় সিকিউরিটি বিতর্ক। একজন প্রধানমন্ত্রীর অফিসিয়াল গাড়ি, যেটি তার ব্যক্তিগত ভ্রমণের সময় কনভয়ের অংশ থাকে, সেই গাড়ি কিভাবে কোনো সিকিউরিটি ছাড়াই ধোয়া হচ্ছে, সে আবার লোকাল কার ওয়াশ সেন্টারে গিয়ে? কোথায় এসপিজি, কোথায় স্থানীয় পুলিশ প্রশাসন? যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে দায়িত্ব নিত কে? তবে এই বিতর্কের মাঝেই কিছু মানুষ যুক্তি দিচ্ছেন, বিহারের গ্রামীণ অঞ্চলের রাস্তায় চলাচলের সময় গাড়িতে অনেক ধুলোবালি কাদা লেগে যায়, তাই অস্থায়ীভাবে কাছের কার ওয়াশ সেন্টারে গাড়ি ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং প্রধানমন্ত্রী গাড়িতে ওঠার আগে এসপিজির সদস্যরা প্রতিবারই স্ক্যান ও চেকিং করেন। গাড়ির ভেতরে কোনো সন্দেহজনক কিছু নেই তো তা নিশ্চিত করা হয়, সুতরাং নিরাপত্তার বিষয়ে কোনো ত্রুটি নেই। তবুও একটা প্রশ্ন মাথার মধ্যে থেকে যায়, যখন বিষয়টা প্রধানমন্ত্রীর নিরাপত্তার, তখন কি এমন ভিডিও খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত? নিশ্চয়ই না। এই ঘটনাটি দেখিয়ে দেয়, যতই বিশ্বাসযোগ্য হোক এসপিজি বা প্রশাসন, সিকিউরিটি সচেতনতা সবার ক্ষেত্রেই প্রয়োজন। আপনাদের কি মনে হয়, এই ভিডিওটি পোস্ট করা ঠিক হয়েছে, নাকি এটা বড় ধরনের সিকিউরিটি ল্যাপস? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন?